রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। এই বিখ্যাত অভয়বাণীটা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বলা। আমি এই অভয়বাণীটা এই জন্যই বললাম আপনাদেরকে, কারণ আজকে আমরা বেরিয়ে পড়েছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের উদ্দেশ্যে। এটি গুয়াহাটির কালা পাহাড়ের হিল টপে অবস্থিত। যদিও আমি এই মন্দিরে এর আগেও ভিজিট করেছি, কিন্তু আমার কোনোবারই ভিডিও তোলা হয়নি। এইবার প্রথমবার আমি একটা ভিডিও শ্যুট করছি এবং আপনাদের সবার সামনে এটাকে দেখাচ্ছি, যাতে আপনাদেরও আসতে সুবিধা হয় এই রাস্তা দিয়ে। চলুন তাহলে যাওয়া যাক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে। বাবা, আমি তো কিছুটা উঠে হাঁপিয়ে গেছি, একটু ধরো। ও, এখানে সামনে কিছুটা উঠতেই এখানে ছোট ছোট ভাইরা বোনেরা, খুব মিষ্টি মিষ্টি দেখতে বোনগুলো জল দিচ্ছে। একটু আমরা জল খেয়ে নিই, তারপরে আবার উঠবো। এবার আবার উঠে পড়েছি, যাচ্ছি। আমাদের সামনে ছোট ছোট বাচ্চারা রয়েছে, ওদের দেখে একটু এনার্জি হচ্ছে, ওরা তো দৌড়ে দৌড়ে উঠছে দেখে। আমরা একটু স্লোই হাঁটছি। আমাকে একটু দেখাও ঈশ্বরী। হ্যালো, হাই। কথা বলতে পারছি না বিশেষ। ও, অ্যাকচুয়ালি আজকে অনেক রোদ। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে রোদে থেকে বেশি রাস্তাটা খুব খারাপ হলে বেশি কষ্ট হচ্ছে উঠতে, আর এরা ফুরফুর করে উঠে পড়ছে। বাপরে, কিছুটা বাঁক নিতেই আবার দেখছি এখানেও ছোট ছোট ভাইরা জল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। একটু জল খেয়ে নিই, তারপর আবার উঠবো। থ্যাংক ইউ দাদা। এই জলটা ভীষণ দরকার। এনারা এত ভালো সার্ভিস দেয় বলেই আমরা ভালোভাবে উঠতে পারি। এখানে আবার কিছুটা পাহাড়ের সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলোর অবস্থা দেখুন, প্রায় ভাঙা ভাঙা। আসলে এখানে কটা দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টির জন্য প্রচুর দুদিকে অনেক ঝোপ জঙ্গল হয়ে গেছে। একটু সাবধানে উঠতে হয় এই সিঁড়িগুলো দিয়ে। তুমি যাও, আমি যাচ্ছি। তাও ভালো, সিঁড়ি দাও। ওই খাড়া রাস্তা দিয়ে ওঠা থেকে সিঁড়ি দিয়ে ওঠা তাও অনেক সাথে। বাবা, মনে হচ্ছে না কখন রাস্তা শেষ হবে। আজকে অনেক ভিড়। সত্যি ভগবানের দর্শন করা কি অত সহজ? বাপরে বাপ, আজকে প্রচুর রাস্তায় লোক। এবার মনে হচ্ছে কখন পৌঁছাবো। সিঁড়িগুলো দেখুন, শুধু ভাঙা ছোড়া। ওরে বাবারে, আমার তো পা মুচকে যাচ্ছে। আমি আর এখন ভিডিও করছি না, একেবারে পৌঁছে আপনাদেরকে ভিডিও দেখাবো, কারণ আমি নিজে দেখতে পাচ্ছি না রাস্তার কিছু। বেশি দূর আর নেই মনে হচ্ছে, হালকা গানের আওয়াজ শুনতে পাচ্ছি। বাকিটা রাস্তা পৌঁছে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি লোকনাথ টেম্পলে। দেখুন কত উঁচুতে কত লোক এসছে। ওই দিকটা চলো।
এখানে সামনে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। তুমি ওদিকটা দেখো, পাত্রের মধ্যে ওম লেখা। তবে যারাই লোকনাথ মন্দিরে আসবেন তাদেরকে আমি বলবো তারা সন্ধ্যের আগে বাড়ি ফিরে যাবেন, কারণ এই পাথরের রাস্তায় নামতে অনেক কষ্ট হয়। এর আগে দুবার আমাদের একই প্রবলেম হয়েছিল, কারণ রাস্তা পুরো অন্ধকার হয়ে যায়, কোনো লাইট নেই, আর অনেক এবড়ো খেবড়ো রাস্তা। তাই সন্ধ্যের আগে চেষ্টা করবেন আপনারা এখান থেকে নিচের দিকে নেমে যেতে। কি সুন্দর ফুল ফুটেছে। আজকে ৩রা জুন লোকনাথ বাবার তিরোধান দিবস। এখানে এসে সারাটা দিন বেশ ভালোই কাটলো। হে লোকনাথ বাবা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রাখো, এটাই তোমার কাছে প্রার্থনা করি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে বেরিয়ে পড়বো, কারণ পাহাড়ের রাস্তা অন্ধকার হয়ে গেলে খুব কষ্ট হয় নামতে।